খুলনার ফুলতলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের কৃষক পরিবারের সন্তান নাজমুল পড়াশোনা করছেন বিএল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে। ছোটবেলা থেকেই ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করেন। ৩ বছর অক্লান্ত পরিশ্রম করে তিনি তৈরি করেছেন এক আসন বিশিষ্ট হেলিকপ্টার। নিজস্ব মেধা ও স্বপ্ন থেকে নাজমুল ওয়েবসাইটের সহযোগিতায় জ্ঞান অর্জন করে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন হেলিকপ্টারটি। হেলিকপ্টারের ইঞ্জিন ব্যয়বহুল, তাই মোটরসাইকেলের ইঞ্জিন মডিফাই করে এটি তৈরি করেছেন তিনি। এতে তাকে আর্থিকভাবে সহযোগিতা করছেন মা বাবা। দেশীয় প্রযুক্তি আর চায়না ইঞ্জিনে তৈরি এই হেলিকপ্টার তৈরিতে খরচ হয়েছে মাত্র ২ লাখ টাকা। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় এভিয়েশন শিল্পের জন্য এই আবিষ্কার হতে পারে একটি মাইল ফলক। এখন আকাশে ওড়ার অপেক্ষায় নাজমুলের হেলিকপ্টার, তবে এর জন্য প্রয়োজন আরও নিরাপত্তা সরঞ্জাম। ইতিমধ্যে নাজমুলের সঙ্গে যোগাযোগ করেছে খুলনা জেলা প্রশাসন। হেলিকপ্টারটিকে আরও নিরাপদ ও আকাশে ওড়ার উপযোগী করে তোলার জন্য পরামর্শ দিচ্ছেন তারা। এখন প্রয়োজন সরকারি ও বেসরকারি সহযোগিতার। হেলিকপ্টার প্রস্তুতকারী নাজমুল খান জানান, হেলিকপ্টারের বডি তৈরিতে ব্যবহার করেছেন এসএস পাইপ আর চায়না ১৫০ সিসির মোটরসাইকেলের ইঞ্জিনের আরপিএম ৬,৫০০ থেকে বাড়িয়েছেন ৯,০০০ আরপিএম এ। এর পাখা ৮.৫ ফিট লম্বা, চওড়া ২১ মিটার। পুরো হেলিকপ্টারটির দৈর্ঘ্য ২২.৫ ফিট। হেলিকপ্টারটি ১ লিটার অকটেনে ১৮ থেকে ২০ মিনিট চলবে, যার সর্বোচ্চ গতিবেগ হবে ৩২০ কিলোমিটার পার ঘন্টা। নাজমুলের বাবা নজরুল ইসলাম খান বলেন, দারিদ্রতার মাঝেও ছেলের উদ্ভাবনী ইচ্ছাকে উৎসাহিত করতে জুগিয়েছেন অর্থ। ছেলের সাফল্যে আবেগ আপ্লুত তিনি। স্থানীয়রা নাজমুলের এমন উদ্ভাবনে উচ্ছ্বাসিত। নাজমুলের হেলিকপ্টার বানানোর পরিকল্পনাকে উৎসাহ জুগিয়েছেন এলাকাবাসী। বর্তমানে যন্ত্রটি কাজ করায় গর্বিত তারা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছেন এই যন্ত্রটি দেখার জন্য। বিএল কলেজের শিক্ষার্থী নাজমুল খান বলেন, হেলিকপ্টারটি তৈরি করতে ২ লাখ টাকা খরচ হয়েছে। হেলিকপ্টারটি উড়ানোর অপেক্ষায় রয়েছে, তবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং আবহাওয়াজনিত কারণে এখনই হেলিকপ্টারটি উড়ানো সম্ভব হচ্ছে না। কিছুদিনের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা এবং বৃষ্টি কমলে হেলিকপ্টার উড়ানো সম্ভব হবে।